আমার কাছে খবরের জন্য আছে পারফেক্ট সাবজেক্ট, আর এটা হচ্ছে তার হেডলাইন। ও কখনো আমার সাথে সুন্দরভাবে কথা বলে না। ফুল পাওয়ার আশা তো ছেড়েই দিয়েছি, কোনো রেস্টুরেন্টেও নিয়ে যায় না। দাসীর মতো জীবনযাপন করছি। আমি এখন অনেক ছোট, নিজেকে আমি কোনোভাবেই একজন মহিলা ভাবতে পারি না। কি করব আমি, কি করব? ওকে ডিভোর্স দেবে? কি বলছো? তুমি আমার ভাইকে ডিভোর্স দিয়ে দাও। আয়েশা, বাবা কোনোভাবেই এটা হতে দেবে না। সঙ্গুল, প্রয়োজনে আমি এ বিষয়ে বাবার সাথে কথা বলতে পারি। সদরুদ্দিন ভাই, শুনুন ভাই, চলুন আমরা একটু রাকি খেয়ে আসি, ম্যান টু ম্যান হবে। বাবার হুকুমের গোলাম কোথাকার, চলে যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। আপনি কিন্তু রুড হয়ে যাচ্ছেন। হ্যাঁ হচ্ছি রুড, আমি রুড হচ্ছি আমি। কি করবে তুমি? রুড হলে কি করবে তুমি? হ্যাঁ শুনুন সদরুদ্দিন, বাবার জন্য আপনার এই আচরণ সহ্য করছি, কিন্তু সবকিছুরই একটা লিমিট আছে। সেফের, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ শোনো, আমার বাবা যদি তোমাকে রাস্তা থেকে না তুলে আনতো, তুমি তাহলে আজ রাস্তাতেই থাকতে। এখন তুমি আমাকে কি বোঝাতে চাইছো সেফের? যা করেছেন ভুলবেন না। তোমাকে আমি কি করছেন? মেরে ফেলবেন নাকি আমাকে? মারুন। আমি ভেবেছিলাম আপনি আমার ভাই, আপনাকে ভাই বলেই ডেকেছি, কিন্তু এটা আমার ভুল ছিল। শোনো, চলো সেফের, উনি ঠিক নেই। কি দেখছেন আপনারা? কি দেখছেন এভাবে? ওদিকে তাকান, নিজেদের কাজ করুন। গাধা কোথাকার। ড্রিঙ্ক দাও আমাকে। স্যার, মিস্টার মুস্তাফা এসেছেন। ঠিক আছে, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও, বেশিক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখো না। উনি কি অনুমতি দিয়েছেন? এখন কি আমি ভেতরে যেতে পারি? আরে দেখো একবার নিগার, আমাদের প্রিয় জামাই বাবাজি কি এসেছে। ব্যাপার মিস্টার উনসাল, সব ঠিক আছে তো? মাথায় আঘাত টাঘাত পাননি তো? একথা কেন বলছো মোস্তফা? দেখো দিনটা কত সুন্দর। যাই হোক, আসল কথাটা বলুন মিস্টার উনসাল, আমাকে এখানে কেন রেখেছেন? দেখো মোস্তফা, একজন সাংবাদিক হিসেবে আমাদের চাকরিতে একটা নিয়ম আছে, যদি কোনো খবর না থাকে তাহলে খবর খুঁজে বের করা। আচ্ছা, আপনাদের এই নিয়ম কি ওই মহিলার সাথে রিলেটেড যে আমাকে ফলো করতো? ঠিক ধরেছ। আপনি যদি এটার ব্যাপারে কথা বলেন তাহলে বলে রাখি, এটা কিছুই না। আমার কাছে খবরের জন্য আছে পারফেক্ট সাবজেক্ট, আর এটা হচ্ছে তার হেডলাইন। আমার জন্য কষ্ট করতে হচ্ছে তোমাকে, থ্যাংক ইউ। না না, একদমই না, কোনো অসুবিধা নেই। তুমি ভালোভাবে ঘুমাও। গুড নাইট। গুড নাইট। আপনি আমার কাছে কি চান?
তুমি কাস্টডি থেকে সরে আসবে। না, পারবো না। এটা না করলে ছবিগুলো পাবলিশ করে দেবো। যা ছবিগুলো দেখলে তুমি কি করবে মুস্তফা? কিভাবে এর ব্যাখ্যা দেবে? এই কেস কোনোভাবেই জিততে পারবে না, হেরে যাবে। দেখা করতেও হয়তো দেবে না। সিনানকে তুমি আর দেখতে পাবে না। যদি লাকি হও হয়তো স্বপ্নে দেখবে। আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি এত বড় ক্রিমিনাল? হ্যাঁ, আমাকে আপনারা একা ছেড়ে দিন, ছেড়ে দিন, দিন ছেড়ে। চিৎকার করো না মুস্তফা, সিনান এখন ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠে দেখুক আপনারা কি করছেন। ও তাই নাকি? কি এমন ভুল করেছি? তুমিই মাফিয়াদের সাথে হাত মিলিয়েছো, তুমিই তাদের সাথে বন্ধুত্ব করেছো। দেখো একে, এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। এখানে এসব কি হচ্ছে কিছু না বাবা? বাবা, কিছু না। এসো, তুমি আমার কাছে এসো। আমি তোমার নানার সাথে এমনিতেই কথা বলছিলাম, জাস্ট কথা, বুঝতে পেরেছো? কথা বলতে বলতে একটু জোরে হয়ে গেছে, আর কিছু না। বিশ্বাস করো বাবা, আর কিছুই না। আমরা ঝগড়া করছি না, তাই না? আমরা তোমার বাবার বিজনেসের ব্যাপারে কথা বলছিলাম। বাবা প্লিজ, তোমরা আর ঝগড়া করো না, আমার আর এসব ভালো লাগে না। ঠিক আছে বাবা, আমরা ঝগড়া করছি না। দেখো, আমরা এখানে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছি, কোনো ঝগড়াঝাটি করছি না। আজ রাতে এখানে থেকে যাও না বাবা। আজকে রাতে আমি থাকতে পারবো না বাবা, অন্য কোনো একদিন এখানে থাকবো। ওকে, এখন যাও, লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আর একদিন একসাথে ঘুমাবো। এখন যাও, ঘুমিয়ে পড়ো, যাও। এসো নানু ভাই, ঘুমাবে, চলো। তাহলে তোমার ডিসিশন কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এটা কিভাবে করছেন? এই নাও, ছবিগুলো তোমার কাছে রাখো, আমার কাছে আরো আছে।